করে কাজ কর। এইটুকু মেয়ে হয়ে খুব ভালো কাজ করছে, আর আমি মাঝে মধ্যে সময় মতো ওর কাজ দেখি। কেমন লাগছে? ওর থেকে কেড়ে আমি পরে নিয়েছি। সবসময় হাতের কাছে কিছু পাবে না, যে টুপি মাথায় ব্যবহার করতে হবে তারও কোনো মানে। পার্কিং জোন মানে এই স্টেশনের, এই 1 নম্বর স্টেশনের ওপরে নাকি পার্কিং করা। আর একজন দেহটাকে ফেলে এই দুনিয়াতে নেই আর। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ডোরিস ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি জাস্ট গতকাল ফিরলাম ভুবনেশ্বর থেকে, আর এই দুদিন আমি কোনো ভিডিও দিইনি। আমার কাছে ভিডিও আছে কিন্তু আমি ভিডিও দিইনি, কারণ হচ্ছে যতক্ষণ না আমার প্রজেক্ট দুটো রিলিজ হবে ততক্ষণ আমি ভিডিও দিতে মানে আর কি ওই টাইমের ভিডিওগুলো দিতে পারবো না। তো সেই জন্য আমার কাছে ভিডিও থাকা সত্ত্বেও আমি কোনো আপডেট দিতে পারিনি। আর আজকে যেহেতু মানে এই ভিডিওটা তোমরা কালকে দেখছো, তো আজকে ভিডিও আসেনি, তার কারণটা হচ্ছে আমি কালকে আর বাড়ি এসে কোনো রকম কোনো ভিডিও বানাইনি, কারণ কাল আমার একটু পার্সোনাল কাজ ছিল, তো আমার সেই জন্য আমার ভালো লাগছিল না ভিডিও বানাতে। তো সেই জন্য আবার আজ থেকে স্টার্ট করেছি। কিন্তু হ্যাঁ, আমি আজকেও আবার বেরিয়ে যাচ্ছি আরও একটা নতুন লোকেশনের উদ্দেশ্যে। আশা করি তোমরা লোকেশনটা প্রত্যেকেই জানো, তো গেস করো। আর আমি যাবার পর দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। বাড়িতে থাকছি না, কালকে ফিরলাম, আজকেই বেরিয়ে যাব কাজের জন্যই। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। কালকে আর রাত মানে কালকে আমার একটা পার্সোনাল কাজ ছিল, তো কাজটা করে আমি মোটামুটি বাড়ি ফিরেছি অনেক রাত্রিবেলা। তো তার জন্য আমার আর কোনো রকম ভাবে ব্যাগ গোছানো হয়নি। তো এখন আমি ব্যাগ গোছাবো, আর আমার সাথে এখন ভাই আছে, কারণ কালকে ভাই এসেছিল। তো এখন আমি ব্যাগ গোছাবো, তো কি কি জিনিস নেব না নেব সেটা আমাকে আর কি ভেবে ভেবে নিতে হবে। নয়তো এই যে ফোনে আছে একজন, ও বলছে ব্যাগ গোছাও ব্যাগ গোছাও ব্যাগ গোছাও করে চিল্লে যাচ্ছে, আর আমি কন্টিনিউয়াসলি তাকে ইগনোর করে ব্যাগ গোছাইনি। তো যাই হোক, চলো আমি ব্যাগটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে আমার আবার ডেলিভারিও রয়েছে, ক্রাফটের বক্স ডেলিভারি রয়েছে, সব কিছু একসাথে মানে আমার সব কিছু একসাথে চলছে আর কি, মানে আমি কোনো কিছুই ছাড়বো না, আমি সব কিছু একসাথে করবো। যাই হোক, আমার আরো দুটো হাত থাকলে ভালো হতো। এনিওয়ে, সো চলো আমি ব্যাগটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো তোমরা সঙ্গে থাকো, আর যা যা হয় আজকের ভিডিওতে ডেফিনেটলি। আমি শাওয়ার নিয়ে জাস্ট চলে এসেছি, আর এখন বাজে পুরো ডট 10:30। তো এখন আমি বেরাবো, কিছু প্রিন্ট আউট করানোর রয়েছে, কারণ আমার ডেলিভারি রয়েছে বললামই। আমার ডেলিভারি মানে প্রোডাক্ট ডেলিভারি রয়েছে বললামই। আমি এমন করে বলি যে আমার ডেলিভারি রয়েছে, মানে আমার ডেলিভারি হবে, এরকম করে আমি বলি, খুব ফানি লাগে। যাই হোক, তো প্রোডাক্ট ডেলিভারি রয়েছে, তো তার জন্য আমার দুটো জিনিস প্রিন্ট আউট করানোর আছে। তো কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য আমি কোনো কিছু প্রিন্ট আউট করাতে পারিনি। তো চলো, মৌলির থেকে আমি সাইকেল ধার করেছি, ওকে বললাম তো সাইকেলটা একটু দে। আমি জানি না ওর সাইকেলে পাম্প আছে কিনা, যদি সাইকেলে পাম্প থাকে তো খুব ভালো, আর না থাকলে আমাকে টোটো করে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো, আমি কাজগুলো করে নিই, দেন কথা বলছি। খুব তাড়াহুড়োতে আছি, কারণ 1:30টায় ট্রেন, 1:30টায় বেরোবো। সকাল সকালই তোমাদেরকে বলছিলাম যে আমার একটা প্রোডাক্ট ডেলিভারি রয়েছে। তো এই দিটা আমি ফ্যান বলবো না, বাট আমার ভিডিও দেখে, আমার থেকে অনেক সিনিয়র, তো আমার থেকে একটা কম্বো বক্স আর কি অর্ডার করেছে। তো কোনো ডেডি স্কোয়ারই আমার জন্য ফাঁকা হাতে আসে না। রোজ, হোয়াইট রোজ, চকলেট একটা, আমার একটা সুনির, আর এই এটা তো গিফট। আচ্ছা, থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। দাঁড়াও, শুনতে পাবে না, এবার পাবে। গড ব্লেস ইউ, ভালো করে কাজ কর। এইটুকু মেয়ে হয়ে খুব ভালো কাজ করছে, আর আমি মাঝে মধ্যে সময় মতো ওর কাজ দেখি। সো গড ব্লেস ইউ, খুব ভালো করে এগিয়ে যা। আর হ্যাঁ, ওইটাই তোর মানুষ হিসেবেও তুই যথেষ্ট মিষ্টি, আর কাজ তো ভালো করিসই। সো বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। তো আমার প্রোডাক্ট ডেলিভারি করা হয়ে গেছে, আর ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমরা ভাই বোন দুজনেই যাব হচ্ছে হেয়ার ওয়াশ করাতে। তো তার আগে আমার একটা জিনিস পারচেস করার আছে, তো সেটা আর কি কিনবো, টাকা ধ্বংস করবো আর কি। তো সেটা কেনার পর যাব হচ্ছে ভাই বোন হেয়ার ওয়াশ করাতে, কারণ আমার 1:30টার সময় ট্রেন, ডট 1:30টা থেকে 1:45-2টোর মধ্যে বেরোতে হবে, নয়তো চাপ হয়ে যাবে। তো চলো কেনাকাটি করি, স্যালনে যাই, তারপর কথা বলছি।
আমি এসেছি শ্রাবণীদি স্যালনে শ্যাম্পু করতে, কারণ আমি বাড়িতে শ্যাম্পু করতে পারি না। শ্যাম্পু করতে পারি, ওই যে গ্লো ড্রাইটা করে দেয় ওটা তো পসিবল হয় না। আর এই দাদাটা অসাধারণ আমার হেড ম্যাসাজ করে দিয়েছে, জাস্ট অসাধারণ। আর এটা তো আমাকে রিজা নিজের সাথে পরিয়ে দিয়েছে, ভাইও এসছে আমার সাথে। এখন বাজে 12টা, হাতে বেশি টাইম নেই, শ্যাম্পু করেই পালাতে হবে। এখন বাজে 1:32। ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, জামা তো পরেই ছিলাম, জাস্ট শ্যাম্পুর অপেক্ষাতেই ছিলাম, ওটাও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে যাব হাওড়া, আর হাওড়া থেকে ট্রেন হচ্ছে 3টে কি 3:30 নাগাদ। এত তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ হাওড়াতে গিয়ে খাবার টাবার নেবো, লেট টাইম, ট্রেনের টাইমিং এর ব্যাপার, টাইম টু টাইম ট্রেন, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো চলো কন্যাগর স্টেশনে যাই, ট্রেনে উঠি, যা যা হয় সব শেয়ার করছি, তোমাদের তো মুখস্থই হয়ে গেছে আর কি আমি কি কি বলি। তো ফাইনালি আমি উঠে পড়েছি ট্রেনে, আর আমার সাথে রয়েছে ঝাড়ন খেলাম আমি। কেন বল? ওইখানে আমাকে বসিয়ে দিয়ে আমার হাতে সমস্ত ব্যাগপত্র দিয়ে চলে এসছে অন্য কোথাও বসতে। পাবো তোমরা? আমি যখন ঝাড়ন খেলি তখন ঝাড়ন দিয়ে যাই, দেখো একে দেখো, হাই কাট দো। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে হাওড়ার। এই মাইকটা শুনি নতুন পারচেস করেছে, তাই আমি বললাম যে না, তো ওই জন্য আমি বললাম যে দে আমি একটু ইউজ করি আর কি। দাদা তোকে একজন দিয়েছে একটা জিনিস, আমাকে এই ব্রেসলেটটা দিয়েছে, তোকে আরেকটা ব্রেসলেট দিয়েছে আজকে, যে আর কি কিনতে এসেছিল, মানে কিনতে মানে কি আর কি অর্ডারটা নিতে এসেছিল। এই দেখো উঠেছে, বড় সিট ধরা পেয়েছে এখানে। ঘন্টা পটা উঠেছে, ঘন্টা পটা। কেমন লাগছে? ওর থেকে কেড়ে আমি পরে নিয়েছি। ও অবাক হয়ে দেখছে। এতক্ষণ বক বক করলাম কিন্তু আমি ক্যামেরাটা অন করিনি। যাই হোক, একটু আগে জাস্ট আমরা হাওড়ায় এলাম, 21-এ আমাদের ট্রেন দেবে, বাট এখন কিছু খাবার নেব, দেখা যাক কি খাবার নিই, কারণ আনহেলদি কিছু খাবার নিতে হবে, কারণ সুনিকে আমি জীবনেও প্রপার একটা হেলদি লাইফস্টাইলে আনতে পারিনি, ও সেই আনহেলদি লাইফস্টাইলেই রয়েছে, যাও আমার সঙ্গে থেকে থেকে মাঝে মধ্যে বাইরের খাবার খাওয়াটা বন্ধ করেছে। বাট দেখা যাক তো কি নি। এখানে ফুড কোর্টে তো সেরকম হেলদি কিছু থাকবে না, আর একটা ফ্রুট জুস খাবো, শরীর। ফ্রুট জুস খাবি বাবাই? ফ্রুট জুস খাবি? এই দেখো, ফ্রুট জুস খাবি? আমায় খুঁজছিল। তো আমরা এখন এখান থেকে বিরিয়ানি নেব, কারণ পিজা টিজা নেবো না, বিরিয়ানিটা এখানে খুব লাইট করে, তো সেই জন্য বিরিয়ানি নেব। আর সফটে নিয়েছে, এটা অনেক বেশি টেস্টি। গরমে রিফ্রেশ হতে গেলে এগুলো খেও না, একটা ঠান্ডা জলজিরার জল খাও, সব থেকে ভালো হবে। আমার তো মনে হয় গরমে জলজিরার জল খাওয়া খুব ভালো। লেবু জল আসলেই অনেক মজার, পুরো ভেতরটা ঠান্ডা হয়ে যায়। এই গরমে এগুলো খাওয়াই ভালো, চকলেট, আইসক্রিম। আইসক্রিম খেলে মানে ওটা মনে হয় যে ইনস্ট্যান্ট শরীর ঠান্ডা করে দেবে, কিন্তু ওরকম ইনস্ট্যান্ট শরীর ঠান্ডা করে না। এর থেকে জলজিরার জল, সোডার জল অনেক বেটার, এর থেকে ভালো আমি বানাই। 60 টাকা চুনা গেল। কেমন লাগছে আমাকে? লাইক রাজা রামমোহন। কি করব, টুপি নেই, ওই জন্য দিদি সবাই দেখছে হাঁ করে। না বাবা, সবসময় হাতের কাছে কিছু পাবে না, যে টুপি মাথায় ব্যবহার করতে হবে তারও কোনো মানে নেই। এরকম যদি নেক পিলো থাকে তাহলে তোমরা এরকম মাথায় দিয়ে যেতে পারো, বেস্ট হবে। এই জীবনে প্রথমবার বোধহয় ট্রেনটা টাইমে এসছে, এই যে। তো আমাদের ট্রেনের নাম হচ্ছে হাওড়া করমণ্ডল এক্সপ্রেস। তো আমরা যেখানে যাচ্ছি সেই জার্নিটা হচ্ছে 4.5 ঘন্টার জার্নি, আর আমরা থার্ড এসি টিকিট কেটেছি। তোমাদের ব্যাক ক্যামেরায় ট্রেনটা একবার দেখাচ্ছি, দাঁড়াও। ট্রেনটা একদম টাইমেই চলে এসেছে, হাওড়া করমণ্ডল এক্সপ্রেস। তো আমরা যে যা সিটে উঠে গেছি, আমি উঠে পড়েছি, আমার সিট হচ্ছে 56, আর ওর হচ্ছে ওইটা 54 আমার, আর ওর হচ্ছে আমার 55। कौन सा वाला? क्यों? আমাকে দে, আমি হাতকে তুলে দেবো। ওয়েট, হালকাই তোরে, হালকা ব্যাগ বলছে ভারী।
এই ট্রেনটা চেন্নাই যাবে, আর এখানে যারা উঠছে সবাই তামিলি ভাষায় কথা বলছে, ইন্ডারি মিন্ডারি টেন্ডারি করে, কিছুই বুঝতে পারছি না। সমস্ত ভাষা শেখা খুব দরকার, চ্যাট জিপিটি থেকে শিখতে হবে। ইন্ডারি ইন্ডারি দাঁত কেন হচ্ছে দেখো মালটা। ওই টাকা, ওই জুতোটা ঠিক ইন্টারনেট জুতোটা ঠিক করে দিন, জুতোটা ঠিক করে দিন, জুতোটা ঠিক করে দিন তোদের। শুনি উঠছে দেখো। আমি যে মোটামুটি 5'2'3", আমার মানে 5'2" হাইট। আমি আমার হাইটে প্রচন্ড পরিমাণে গর্ব অনুভব করি, কারণ আমি যেখানে থাকি একটা ছোট্টখাটো, সেখানে একটা মিনি সেট আপ তৈরি করে নিই, লাইক ছোটখাটোর মধ্যে থাকি। তোমাদের দেখাই দাঁড়াও, ওখানে এত বড় জায়গা, ক্যামেরা ব্যাগটা এখানে, আমার এই ব্যাগটা এখানে, জলের বোতলটা দেখো সুন্দর সেট করে রাখা, আর মদনটা ওখানে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছে, আর এখানে সবাই ইন্ডারি টেন্ডারি করে কথা বলছে, কিছুই বুঝতে পারছি না। এখন বাজে 3:16, আর ট্রেনটাও একদম টাইমেই ছেড়ে দিয়েছে, শুধু এই লাইটগুলো জ্বলছে, আর মদনটাকে দেখো সুর সুর। চার ঘন্টা তো আমি বোর হব না, তো সেই জন্য আমি এখানে আবার প্রলয়টা ভাইয়ের থেকে নিয়ে এসেছি। তো আবার প্রলয় 2টা আমি দেখছি আর কি ফোনে। এই 4 ঘন্টা পর আমার জার্নিটাও 4 ঘন্টার, আর এই সিরিজটাও 4 ঘন্টার। তো চলো দেখে নিই, তারপর কথা বলি তোমাদের সাথে। আজকে সারাটা দিন এই জার্নির ভিডিও দেখাতে হবে আর কি, কারণ আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বলবো, তবে আজকে বেশি কিছু নেই ভিডিওতে, জাস্ট জার্নির ভিডিওটুকুই। 2000 years later. ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। 4 ঘন্টা ট্রাভেল করেছি, বাট একটা ফোটাও ফিল করিনি, কারণ আমি 4 ঘন্টা সিরিজ দেখছিলাম। ইভেন এখনো সিরিজটা একটু বাকি আছে, আমাদের গাড়ি চলে আসবে আনতে, অটো। তো আমরা নামছি কোথায় সেটা ধাক্কা মেরে চলে যাচ্ছে, আমরা নামছি কোথায় সেটা আমরা দেখাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি ওখানে আমরা আগের বারও ভিজিট করেছিলাম, আর ভিজিট করার পরে আমার গোসাপ দেখে প্যানিক হয়েছিল। আই হোপ বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। তো এখনো আমরা এসে পৌঁছাইনি, আর 2-3 মিনিটের মধ্যেই স্টেশন চলে আসবো। আমাকে দেখতে ভালো লাগছে। फाइनली हम लोग आ गए बालारोर बोलছি কেন, বালাসর স্টেশন में। ঠিক है, আমরা এই করি, একবার উড়িষ্যা যাই, একবার ভুবনেশ্বর যাই, একবার বালাসর যাই, এই করি। তো আমরা চলে এসেছি এখন বালাসর স্টেশনে, আর এখন বাজে হচ্ছে 7টা। আর ওয়েদারের অবস্থা ভালো, কিন্তু প্রচণ্ড গরম, আরও গরম হবে আর কি। সেই চেনা স্টেশন যেখানে এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে অনেক বকবক করেছি, সেই বালাসর, সেই চেনা পুরনো জায়গাটা, সেই পুরনো অটোটাই হয়তো হবে। তো হাওয়া দিচ্ছে কিন্তু গরম আছে, দেখাই দাঁড়াও। সেই মনে পড়ছে এই জায়গাটা, এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, ব্লগ বানাচ্ছিলাম। এটা নাকি বালাসর স্টেশনে পার্কিং জোন, মানে এই স্টেশনের এই 1 নম্বর স্টেশনের ওপরে নাকি পার্কিং করা হয়। সিরিয়াসলি आ गया है हमारा BMW। ফাইনালি আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি। এখনো এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা, আর রাস্তাটা মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব, আগেও করেছিলাম, এখনো করব। এখন ঠিকমতো দেখা যাবে কিনা আই ডোন্ট নো, বাট আগের বার তো করেছিলাম, কারণ তখন আলো ছিল, তখন আমরা ওই 4টের দিক করে নেমেছিলাম, 4টের দিক করে নেমেছিলাম না। তো এখন আমার মনে হয় না, এখন তো ঘুটঘুটে অন্ধকার, তাও আমি দেখানোর ট্রাই করবো। ওকে, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আগের বারে এসেছিলাম, আগের বারের থেকে এখন অনেক বেশি ইনহ্যান্স হয়েছে, সিঁড়ি হয়েছে, খুব আপগ্রেড হয়েছে। তো এটা আমি ডেফিনেটলি কালকের ভিডিওতে শেয়ার করব। তো এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, তো তার জন্য আমরা চিকেন পকোড়া আর পনির পকোড়া অর্ডার করেছি। তো ওটা আছে। আর এই যে দোলনা দেখে আমি আর লোভ সামলাতে না পেরে দোল খেয়ে চলে এসেছি। তো আসুক ওগুলো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার খাবার 10-তে 7, খাবার ভালো, টাটকা, সমস্ত খাবার নয়,
তবে কিছু কিছু খাবার আসলেই অনেক ভালো। আর এই বালাসরের মধ্যে একমাত্র ইকো ক্যাম্পটাই একটু মানে প্রচুর ক্যাম্প আছে এখানে, প্রচুর ক্যাম্প আছে, বাট এই ক্যাম্পটাতেই স্পেসিফিক্যালি মানে অনেক বেশি লোক হয়। আর এই ক্যাম্পটাতেই মানে আমি অনেক ইনফ্লুয়েন্সারদেরকেও আসতে দেখেছি, প্লাস আমরাও তো ওই নিয়ে সেকেন্ড টাইম। তো চলো কালকে তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা চলে এসছে পনির পকোড়া। আমি পনির খেতে একদম বেশি পছন্দ করি না, যদি নিজে পনির রান্না করি তবে, নচেত না। বাট এখানে পনির পকোড়াটা আমার খুব ভালো লেগেছে, গরম গরম দিয়েছে, বেশ টেস্টি, খুবই টেস্টি। এবার আছে চিকেন পকোড়া, ওটাও মেবি ভালোই হবে, ওটা আর দেখাবো না কারণ এখানে প্রচুর গান চলছে আর ফোনেও আমাদের চার্জ নেই। একেবারে রুমের ভেতরে গিয়ে কথা বলবো ডিনারের টাইমে। বহু ঘন্টা পরে একটু নিজের দেহটাকে বিছানায় ঠেকিয়ে ভালো লাগছে। আর পুরো ঘরটা চিল্ড হয়ে আছে, ভালো লাগছে। আমাকে বলছে আমার আমি যদি হেল্প না করি আমাকে ভিডিও করা বন্ধ করে দেবে। মুখটা কালো লাগছে কেন? নাকি আমি কালো হয়ে গেছি? হ্যাঁ, সব দিচ্ছি। আর দিয়ে দিয়েছে, তার মধ্যে হাফ খাওয়াও হয়ে গেছে। এটা চিকেন, এখানে রসগোল্লা ছিল দুটো, ডিম, ডাল, ভাত, আলু ভাজা আর শসা পেঁয়াজ। আর একজন দেহটাকে ফেলে এই দুনিয়াতে নেই আর। তাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দিও। আর আর কিছু বলতে পারছি না। ব্লগ দেখা হয়ে গেছে। বাই, গুড নাইট, বাই।